প্রায় ২ দিন নানুর বাসায় থাকার পর আজকে হচ্ছে ফাইনালি বাসায় চলে যাচ্ছি। মনটা ভালোও ছিল, আবার এখান দিয়ে হচ্ছে খারাপও ছিল। বাসায় যাওয়ার পর কি করলাম, সো সবকিছু মিলিয়ে থাকছে আমার আজকের এই ভ্লগ। আশা করছি আজকের ভ্লগটাও আপনাদের সবার কাছে খুব বেশি ভালো লাগবে। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি ব্লগার নাজিফা। আই হোপ সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। সো একটু খারাপও ছিলাম। আজকে থেকে আবারও আমি একা হয়ে গেলাম, বিকজ এতদিন তো আমার খেলার সঙ্গী ছিল, সো আমাকে সময় দেওয়ার মতো মানুষ ছিল। বাট বাসায় যাওয়ার পর তো আম্মু আছে ঠিক আছে, কিন্তু আমার খেলার মতো কেউ নেই, সেটা ভেবেই হচ্ছে একটু খারাপে ছিলাম। এই ভ্লগটা হচ্ছে আমি 5:30 থেকে শুরু করেছিলাম। আজকে আমার ঘুমটা হচ্ছে খুব সকালই ভেঙেছে। সো বাসায় থাকলেও না এত সকালে ভাঙে না। সো এই তো ঘুম থেকে উঠে পড়লাম, তারপর হচ্ছে ব্যাগ কিছুটা গোছানো কমপ্লিট করলাম, আর বাকি হচ্ছে কিছু কাপড় ছিল সেগুলো হচ্ছে পরে গুছিয়ে নেব। সে সময় গাইজ বিশ্বাস করবেন কিনা জানি না, সবাই ঘুমাচ্ছিল, আমি আর মামি হচ্ছে একমাত্র জাগনা ছিলাম। আমাদের হচ্ছে সকাল 9টার মধ্যে যাওয়ার প্ল্যান ছিল, বাট আমাদের যেতে যেতে হচ্ছে মোটামুটি 12টাই বেজে যায়। আম্মু হচ্ছে বারবার কল করছিল যে কতক্ষণে যাব, একা একা ভালো লাগতেছিল না। 2 দিন হচ্ছে ওরাও আমাদের ছাড়া ভালো থাকতে পারেনি, বাসাটা পুরো ফাঁকা লেগেছে। এন্ড আমাদেরও হচ্ছে পুরো সেম অবস্থা। বাই দা ওয়ে, তারপর হচ্ছে মামি ব্রেকফাস্ট দিয়ে দেয়, এন্ড ব্রেকফাস্টটা কমপ্লিট করার পরই হচ্ছে একটু ছাদে চলে আসি, বিকজ নানুর বাসায় আস্তে আস্তে হচ্ছে আবারও ঈদের সময়, তাই লাস্ট বারের জন্য সবকিছু একবার করে ঘুরে দেখছিলাম। একটু ছাদেও চলে আসলাম যে ওয়েদারটার কি অবস্থা, যেতে পারবো কিনা। এই ওয়েদার দেখে মনে হচ্ছিল যে অনেক আরামে যেতে পারবো। সো এই তো তারপর হচ্ছে আব্বু চলে আসে, এন্ড মামি হচ্ছে আব্বুকে নাস্তা করতে দেয়। নাস্তা কমপ্লিট করার পরই হচ্ছে চলে যাব। এখন হচ্ছে আপনার মোটামুটি 11:30টার মতো বেঁচে গেছিল। পরে হচ্ছে ওদের সবার কাছ থেকে বিদায় নিয়ে আমরা অটোতে উঠে পড়ি। বিশ্বাস করবেন কিনা জানি না, যখনই বলছি যে আমি বাসায় চলে যাচ্ছি তখনই দেখলাম যে প্রচুর পরিমাণে কান্নাকাটি শুরু করে দিচ্ছে 2 ভাই বোনই। ওরাও কিন্তু আবার আমাকে ছাড়া একা হয়ে যায়। সো এই তো বাসার কাছাকাছি হচ্ছে অলরেডি আমরা এসেও পড়ছিলাম। রাস্তায় যদি জ্যাম থাকে তাহলে প্রায় 1 ঘন্টার মতো লাগবে, আর যদি জ্যাম না থাকে, রাস্তা পুরো ক্লিয়ার থাকে, তাহলে হচ্ছে আপনার 45 মিনিট কিংবা 35 মিনিটের মতোই লাগে। আমাদের বাসা থেকে নানুর বাসায় যেতে এতটুকুই সময় লাগে। সো এই তো বাসায় চলে আসলাম, অ্যান্ড বাসায় আসার পর ফ্রেশ হইলাম, তারপর শাওয়ার নিলাম, তারপর হচ্ছে আম্মু আমাকে লাঞ্চ দিয়ে দিল। অ্যান্ড লাঞ্চে দেখি আজকে আম্মু আমার পছন্দের সিম দিয়ে আপনার রুই মাছ রান্না করেছিল। বিশ্বাস করেন শীতের দুপুরে হচ্ছে এই রুই মাছ দিয়ে সিম আপনার অনেক বেশি মজাই লাগে। আমার তো অনেক পছন্দের খাবার। লাঞ্চ কমপ্লিট করার পরই হচ্ছে আম্মু আবার বললো যে ফ্রিজে মিষ্টি আছে। আমার ভাইয়া না সাদা মিষ্টি খেতে অনেক বেশি পছন্দ করে, এই কারণে আমাদের ফ্রিজ যখনই খুলবেন তখনই হচ্ছে সাদা মিষ্টি দেখতে পারবেন। সো এই তো পরে হচ্ছে আমাদের জন্য নিয়ে নেই, এন্ড পুরো বক্সটাই হচ্ছে খালি করে ফেলি। আজকে হচ্ছে অনেক টায়ার্ড ছিলাম, তার জন্য ভ্লগটা আর বেশি বড় করতে পারিনি। আমার এই ভ্লগটা কেমন লেগেছে প্লিজ কমেন্টস করে জানাবেন, এন্ড যারা নতুন ভিউয়ার্স আছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। পরে হচ্ছে একটু বারান্দায় চলে আসলাম, পরে এসে দেখি যে আম্মু আগামীকালের জন্য লাল শাক আর পেঁয়াজ কলিনে রেখেছিল। সো এই ছিল আমার আজকের ভ্লগ। সবাই খুব ভালো থাকবেন, এন্ড আমার জন্য প্লিজ দোয়া করবেন। আল্লাহ হাফেজ।